সম্মুখীন হতে হবে, খুব কঠিন পরীক্ষার সম্মুখীন হবা। তবে সাবধান সাবধান, তুমি যতই শাস্তির সম্মুখীন হও না কেন আমার কথা কিন্তু বলবা না। কেননা দেশের পরিস্থিতি ভালো না। পাদ্রী ভয় পাইতেছে, যদি পাদ্রীর কথা বলে পাদ্রীকেও হয়তো খুব শাস্তি দিবে। এই কারণে পাদ্রী ভয় পাইতেছে যে আমার কথা বলবা না। তো আল্লাহ রাব্বুল আলামিন যুবককে এত ক্ষমতা দিছিল, তার মধ্যে এমন এক ঐশ্বরিক ক্ষমতা দিছিল যে ওয়াকানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাওয়ি মিন সাইরিল আদওয়া। সে জন্মান্ধকে যদি আল্লাহর নাম নিয়ে চোখে হাত বোলাই দিত তার চোখটা ভালো হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠরোগীকে হাত বোলাই দিত তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এছাড়া ওই দাওয়ি মিন সাইরিল আদওয়া, যত ধরনের রোগ ছিল সব ধরনের রোগ থেকে সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিয়ে দিত। তো যুবকের এই প্রসিদ্ধি সব জায়গায় ছড়াই গেছে, পুরো দেশের মধ্যে ছড়াই গেছে। পুরো দেশের মধ্যে ছড়াইতে ছড়াইতে বাদশার যে রাজ দরবার ছিল সেই রাজ দরবারের মধ্যেও চলে গেছে। ফাসামিআ জালিসুল লিল মালিকি কদ আমিআ, বাদশার এক একান্ত সচিব ছিল, যে সচিব আবার অন্ধ হয়ে গেছে। তো সচিবের কানের মধ্যে যখন পৌঁছাইল অমুক এলাকায় এক যুবক আছে, যে যুবকের দরবারে গেলে নাকি অন্ধ রোগী ভালো হয়ে যায়। তো সেই জালিস কি করলো, সেই বাদশার সেই সচিব কি করলো, অনেক হাদিয়া তোফা জমা করলো। হাদিয়া তোফা জমা করে যুবককে যায় বলে, মা হা হুনা লাকা আজমাউ ইন আনতা শাফাইতানি, তুমি যে এই যে যত সম্পদ দেখো এই সব সম্পদ হইল তোমার জন্যে, তবে একটা শর্ত, সেই শর্ত হইল তোমার আমাকে সুস্থ করে দিতে হবে। যুবক উত্তর দেয়, ইন্নী লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ। যুবক উত্তর দেয়, শেফা দেয়ার মালিক তো আমি না, সুস্থতা দেয়ার মালিক হলো আল্লাহ। সুস্থতা দেয়ার মালিক কে? যুবক বলে, আমি সুস্থতা দিতে পারি না, সুস্থতা দেয় আল্লাহ রাব্বুল আলামিন। যুবক বলে, হ্যাঁ, তবে তুমি যদি ঈমান আনো, ঈমান আনলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তাহলে হয়তো আল্লাহ চাইলে তোমাকে সুস্থতা দান করতে পারে। তো সেই সচিব যদি বলে, আচ্ছা যদি এমনই হয় তাহলে আমি ঈমান আনলাম, তুমি দোয়া করো। তো সচিব ঈমান আনে, যুবক আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ এই সচিবের চোখটা তুমি ভালো করে দাও। সাথে সাথে সচিবের চোখ ভালো গেছে, বলেন সুবহানাল্লাহ। ফাআতাল মালিকা ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিসু। তো সচিব যখন সুস্থ হয়ে গেল, বাদশার রাজ দরবারে এসে হাজির। অন্ধ হওয়ার আগে যেরকম নিজের কাজগুলো আঞ্জাম দিত, ঠিক সেইভাবে এখন তার কাজগুলো আঞ্জাম দেয়। বাদশা তো সচিবকে দেখে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, তুই না অন্ধ ছিলি, এখন আবার চোখে কেমনে দেখো? সচিব বলে, রদ্দা আলাইয়া বাসরি রব্বি, আমার রব আমার চক্ষু ফিরিয়ে দিয়েছে। তো ওই বাদশা বলে যে, ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোর আরো একটা রব আছে? সচিব বলে, ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি আরো একটা রব আছে তো? সচিব উত্তর দেয়, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তুমি তো রব না, না বরং তোমার রব এবং আমার রব হলো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সচিবের যখন এমন উত্তর শুনলো, বাদশাহ যখন এমন উত্তর শুনছে, বাদশার মাথার মধ্যে রাগ উঠে গেছে। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু হাত্তা দাল্লা আলাল গুলাম। বাদশা বলে যে, এইটাকে ধরে নিয়ে যা, গ্রেফতার কর। বলে যে, ও ওই রবের কথা কোত্থেকে জানলো, সেই রবের কথাটা খুঁজে বের কর। তো তাকে ধরে নিয়ে শাস্তি দিতে দিতে এক পর্যায়ে সে শাস্তি আর সহ্য করতে পারে না। বলে দেয় যে, অমুক এলাকায় এক যুবক আছে, সেই যুবকের কাছ থেকে আমি এই রবের খবর পাইছি। বাদশা বলে যে, যাও যাও, যুবককে ধরে নিয়ে আসো। ফাউতিয়াল গুলাম, যুবককে ধরে নিয়ে আসা হয়েছে। বাদশা তো যুবককে দেখে খুব খুশি। বাদশা মনে করছে যে, এই যুবককে তো আমি টাকা দিয়ে পাঠাইছিলাম জাদু শিখাইতে, রাষ্ট্রীয় খরচে তো তাকে জাদু শিখাইছি, মনে হয় এই জাদুবিদ্যার কারণেই সে এই কাজ করতেছে। বাদশা যুবককে দেখে খুশিতে গদগদ হয়ে বলে, ইয়া বুনাইয়া কদ বালাগা মিন সিহরিকা মা তুবরিকুল আকমাহা ওয়াল আবরাসা ওয়া তাফআল ওয়া তাফআল। যুবককে ডাক দিয়ে বাদশা বলে, ও যুবক, তুমি তো মাশাআল্লাহ খুব ভালোই তো জাদুবিদ্যা শিখলাম, তুমি তো নাকি জন্মান্ধকে ভালো করে দাও, কুষ্ঠ রোগীকে ভালো করে দাও, আরো নাকি এই করো। যুবক বলে, ইন্নী লা আশফি আহাদা, আমার তো কাউকে সুস্থ করার ক্ষমতা নাই, ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থতা দেয়ার মালিক হলো আল্লাহ।
এবার এই যুবকের মুখ থেকে বাদশা যখন এই উত্তর শুনলো, বাদশার মাথা আরো খারাপ হয়ে গেছে। বলে যে আমার রাষ্ট্রীয় খরচে আমি তোকে জাদুবিদ্যা শিখাইতে পাঠাইলাম, আর তুই এখন এসে বলতেছিস যে আমি কাউকে সুস্থতা দেই না, সুস্থতা দেয় তোর রব। বলে এইটারেও ধরে নিয়ে যায়, এইটারেও ধরে নিয়ে লোকাতের মধ্যে ভর। যুবককে ধরে নিয়ে এত পরিমাণে শাস্তি দেয়, এত পরিমাণে শাস্তি দেয়, যুবক আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে ওই পাদ্রীর কথা বলে দেয়। যুবক তো পাদ্রীর কথা বলে দিছে, কিন্তু পাদ্রী তো বলছিল সাবধান, আমার কথা বলিও না। তো পাদ্রীর কথা যখন বলে দিল, পাদ্রীকে ধরে নিয়ে আসছে। পাদ্রীকে ধরে নিয়ে বলে যে ইরজি আন দীনি, কোনো কথা নেই, যেই ধর্ম পালন করতেছো ছেড়ে দাও, কোনো সুযোগ নেই। পাদ্রীকে ধরে আনার সাথে বলছে ইরজি আন দীনি ফাআবা। পাদ্রী বলে অসম্ভব, ইম্পসিবল, কোনোভাবেই আমি পারবো না। তো বাদশা বলে বুঝতে পারছি সুজান বলে ঘি উঠবে না, সুন্দরভাবে বলতেছি যে নিজের ধর্মটা ছেড়ে আমাকে রব মানো, এই কথা আমি নর্মালে বলতেছি, ভালোভাবে বলতেছি, কাজ হবে না, আঙ্গুলটা একটু বাঁকা করা লাগবে। ফাদাআ বিল মিনশার, বাদশা বলে যে যাও একটা করাত নিয়ে আসো। করাতটাকে মাথার উপরে রাখছে। এবার বলে যে ইরজি আন দীনি, ধর্ম থেকে ফিরা আয়, নইলে কিন্তু একেবারে দ্বিখণ্ডিত কইরা। ফাআবা, বলে যে না, পারবো না। ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শিক্কা, মাথার উপর দিয়ে করাত চালাইয়া দিছে, শরীর ভেদ করে শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, শরীরটা কাঁপতে কাঁপতে রূপটা বের হয়ে গেছে। এরপরেও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। তো রাহেবের যখন এই অবস্থা করলো, পাদ্রীর এই অবস্থা করলো, এরপরে বলতেছে যা আমার সচিবকে ডেকে নিয়ে। ফাউতিয়াল জালিস, সচিবকে যখন নিয়ে আসা হলো, সচিবের মাথার উপরে করাত। বলে যে ইরজি আন দীনিক। সচিব বলে না, পারবো না, তোমাকে তো কত বছর ধরে রব মানলাম, তোমাকে তো কত বছর ধরে আমি প্রভু মানলাম, কিন্তু তুমি তো আমার দৃষ্টিশক্তি ফিরাই দিতে পারলা না। কিন্তু যে আল্লাহকে আমি মাত্র একদিন রব মানার কারণে আমার দৃষ্টিশক্তি ফিরে আসলো, ওই আল্লাহর উপর আমি ঈমান কখনো হারাতে পারবো না। সুবহানাল্লাহ। তো সচিব যখন এই কথা বলে, সচিবের মাথার উপরে করাত রাখছে। ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শিক্কা, সচিবের মাথার উপর দিয়ে করাতটা চালায় দিছে। সচিবের শরীরটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। দুইজন মুমিনের চারটা শরীর দ্বিখণ্ডিত হয়ে আছে, দুইজনের চারটা খণ্ড পড়ে আছে। এবার ওই যুবককে নিয়ে আসছে। যুবককে বলে, যুবক, তোকে তো আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসা রাষ্ট্রীয় খরচের জাদুবিদ্যা শিখাইতে পাঠাইছিলাম, এখন দেখ ঈদের অবস্থা কি হয়েছে, সময় থাকতে ফিরে আয়। যুবক বলে না, অসম্ভব, ইম্পসিবল, পারবো না। তো বাদশা চিন্তা করে যে ওরে আমি আর একটু স্পেশাল শাস্তি দিব, আরো স্পেশাল শাস্তি দিব। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবিহি, যুবককে একদল সৈন্যের কাছে দিয়ে দেয়। বলে যে ইযহাব বিহি ইলা জাবালি কাযা ওয়া কাযা, তাকে নিয়ে যাও ওই পাহাড়ের উপরে উঠো, ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু নিচে তাকায় দেখতে বলবা, নিচে তাকাইয়া দেখে যদি ভয় পায় বলবা ইরজি আন দীনি, তোমার ধর্ম থেকে ফিরে আসো। ফাইন রাজা আন দীনিহি ওয়া ইল্লা ফাতরাহু, ওই পাহাড়ের উপর থেকে যদি সে তার ধর্ম থেকে ফিরে আসে তো আসলো, নইলে ওই পাহাড়ের মাথা থেকে ফেলে দিবা। যুবককে নিয়ে সেই সৈন্য দল চলে যায়। যুবক আল্লাহর কাছে হাত দুইটা উঠে বলে, আয় আল্লাহ ইকফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ তুমি তো জানো আল্লাহ, তুমি ছাড়া তো এইখান থেকে আমাকে আর রক্ষা করার মতো কেউ নাই। ইকফিনিহিম বিমা শি'তা, এদের ব্যাপারে তুমি যেটা ভালো মনে করো সেই ফয়সালা করে দাও। সাথে সাথে পাহাড় কাঁপা শুরু হয়, আর সবাই সেই পাহাড় থেকে পড়ে মরে যায়। যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এদের ব্যাপারে তুমি যথেষ্ট হয়ে যাও। পাহাড় কাঁপতে কাঁপতে সবাই পড়ে মারা গেছে। যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে চলে গেছে। বাদশা তো যুবককে দেখে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? বলেছে মা ফাআলা আসহাবু, ওর সাথী যারা তারা কই? যাদের ফিরে আসার কথা সে তো ফিরে আসলো না, আর যার আসার কথা না সে কিনে আসলো। যুবক উত্তর দেয়, কাফানিহিমুল্লাহ, ওদের ব্যাপারে আমার রবই যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বলে যে আচ্ছা এবার অন্য সিস্টেম দেখি। এবার যুবককে অন্য আর এক দলের কাছে গিয়ে বলতেছে, এরা নিয়ে সাগরের মধ্যে চলে যাবে। সাগরের মধ্যে যে যখন দেখবে যে ঢেউগুলো অনেক বড় বড় আসতেছে, ওই সময় যে একটু ভয় দিবা, বলবা যে ফিরে আসবি, তাহলে কিন্তু দিলাম ফিরে। তো যুবককে যখন নিয়ে চলে যায়,
যুবক এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি বিমা শি'তা, আয় আল্লাহ এদের ব্যাপারে তুমি যেটা ভালো মনে করো সেই ফয়সালা করো। যুবক দোয়া করতে দেরি, ফানকাফাআত বিহিমুস সাফিনা, সবাইকে নিয়ে সেই জাহাজটা উল্টে যায়। জাহাজ উল্টে যায়, সব মরে গেছে। যুবক আবার বাদশার কাছে চলে গেছে। বাদশা যুবককে এবার দেখেও আশ্চর্য হয়ে গেছে। এবার যুবক বলতেছে, ইন্নাকা লাস্তা বিকাতিনি হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি। যুবক বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশা, ইন্নাকা লাস্তা বিকাতিনি, তুমি আমাকে হত্যা করতে পারবা না, হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, আমি যেই ব্যাপারে তোমাকে আদেশ দিচ্ছি, যেই পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শ মতো যদি তুমি না করো, আমাকে তুমি হত্যা করতে পারবা না। বাদশা বলে, কি সেই পরামর্শ? আমাকে সেই পরামর্শই তো দাও। যুবক এবার বলে যে, তুমি সকল মানুষকে একটা মাঠের মধ্যে জমা করবা। সেই মাঠের মধ্যে সকল মানুষকে জমা করার পরে মাঠের মধ্যে একটা মঞ্চ তৈরি করবা। সেই মঞ্চের মধ্যে আমাকে রেখা, এই যে আমি কতগুলো তীর দিলাম, এই তীর দাঁড়ি থেকে একটা তীর নিবা। সেই তীর দাঁড়ি থেকে নিয়ে একটা তীর আমার দিকে যখন মারবা, তখন বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের, এই যুবকের যেই রব আছে, সেই রবের নামে আমি এই তীর ছুড়লাম। যুবক বলে, ফাইন্নাকা ইযা ফাআলতা কাতালতানি, তুমি যখন আমার এই পরামর্শ অনুযায়ী কাজটা করতে পারবা, তখনই আমাকে হত্যা করতে পারবা, অন্যথায় কখনোই আমাকে মারতে পারবা না। তো যুবক যে পরামর্শ দিয়েছে, সেই পরামর্শ অনুযায়ী যখন করছে, যুবককে মারে ফেলছে। যুবক মারা গেছে, কানের কাছ দিয়ে তীর গেছে, তীরটা মাথায়ও লাগে নাই, বুকেও লাগে নাই। যুবক মারা গেছে কানের মধ্যে হাত দিয়ে। উপস্থিত যত লোক ছিল সব লোক ঈমান নিয়ে এসে বলেন সুবহানাল্লাহ, সব লোক মুমিন হয়ে গেছে। এবার বাদশার আশেপাশে লোকজন যারা ছিল, তারা বাদশাকে যায় বলতেছে, বাদশা আপনি যেই ব্যাপারে ভয় করতেছিলেন সেটাই তো হয়ে গেছে। বলে যে কি হয়েছে? বলে আমানান নাস, সব মানুষ তো ঈমান নিয়ে আসছে। এবার বাদশা বলে যে সব মানুষ যদি ঈমান নিয়ে আসে, সব মানুষের শাস্তি হবে। বাদশা বলে, গলির প্রত্যেকটা রাস্তার মধ্যে, মাথার মধ্যে একটা একটা করে গর্ত করো। সেই গর্ত করছে, গর্তের মধ্যে আগুন দিতে বলছে, গর্তের মধ্যে আগুনও দিছে। এরপরে বলছে যে সব ঈমানদারদেরকে নিয়ে আসো, এরপরে তাদের প্রত্যেককে বলো এর মধ্যে যায় ঝাঁপ দিতে। যদি ধর্ম থেকে ফিরে না আসে, বলো ঝাঁপ দিতে, আর ধাক্কা দিয়ে ফেলাই। সব মানুষ সবাই নিজের জীবনকে বিলাই দিছে, তারপরে ঈমান থেকে ফিরে আসে না। এক পর্যায়ে এক মহিলা আসছে, ফাহাদারাতি ইমরাআতুন, এক মহিলা এসে তার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা। মহিলা নিজের জন্য চিন্তা করে না, কিন্তু সেই বাচ্চার জন্য চিন্তা হইতেছে যে এই বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে যাব। সেই বাচ্চার সাথে সাথে ডাক দিয়া বলে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হাক্কি, ও মা তোমার ভয় নাই, তুমি এই আগুনের উপরে ধৈর্য ধারণ করো, কেননা তুমি সত্যের উপরে আছো। এই বলে সেই মহিলা চলে গেছে। তার মাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, যে ঈমানের পরীক্ষা আমাদের সকলের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা বিষয়ে পরীক্ষা হবে। মুমিনের পরীক্ষা 5টা ক্ষেত্রে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, নাম্বার 1 হলো ভয়, মৃত্যু ভয়। মিনাল খাউফি ওয়াল জু', নাম্বার 2 হলো ক্ষুধার ভয়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার হলো হয়তো ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, চোখের সামনে হয়তো নিজের সন্তান চলে যাবে, নিজের কোনো আপনজন চলে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 5 নাম্বার হইল হয়তো আমার ফসল ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করবে তার জন্য হলো সুসংবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নায়েবে মুসলিমকে। এখন আপনাদের সামনে আমাদের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল আউয়াল রহমানী, খতিব, হযরতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, নাটোর, উত্তরবঙ্গ থেকে আমাদের এই
আমন্ত্রিত মেহমান আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য পেশ করবেন। মোহতারামকে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া জরুরি, সালাম দেওয়া তার চাইতে বেশি জরুরি নাকি বলেন? সালাম দেওয়া সুন্নাত নামাজ বলেন, জানেন সারা সালাম দেওয়া দরকার, তাই সুন্নাত নামাজ এগুলো বলার মধ্যে নেই। সালাম দেওয়া কি বলেন? সুন্নাত বলেন। সালাম দেওয়া কি সবাই বলেন? ঈশ্বরের বাইরে বলেন? এটা একটা ক্লাস ওয়াজের ময়দানে তো শুরু হলে ওয়াজ শুনে চলে যান, একটা আমল যদি শিখাতে যেতে বলেন, এটাও না জানার জন্য যথেষ্ট হয়ে যাবে। সকলে বলেন সালাম দেওয়া কি? আর বলবেন না তো সালাম দিলে নেকি কয়টা হয়? হ্যাঁ, 90 নাকি? ভালো করে কর, ঠিক করে কর। 90 নাকি? পিছনের বাইরে কর 10টা, 90টা। কয়টা? সালাম দেওয়া সুন্নাত, নেকি হলো 90। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব, নেকি কয়টা?